আছে আমরা ঘনমূল নির্ণয় শিখছিলাম। প্রথমে ঘনমূল নির্ণয়ের কয়েকটা ম্যাথ আছে বইয়ের মধ্যে, একটু আমরা সেগুলো একটু দেখবো। যারা ঘনমূল নির্ণয়ের বইয়ে 4টা অঙ্ক আছে, এখানে 3টা, একটা হলো 1, একটা হলো i, আর একটা হলো -i। সো একের ঘনমূল নির্ণয় আমি শিখাইছিলাম, তোমাদের বাড়ির কাজ দিছিলাম হচ্ছে -1 এর ঘনমূল। করছিলাম বাসায় ভাইয়া? জি ভাই পারছি। জি ভাই। এক্সেলেন্ট। আমরা এখানে 2টা আছে, এর মধ্যে আমি -i এর ঘনমূলটা তোমাকে করে দিচ্ছি, তোমরা i এর ঘনমূলটা বাসায় করবা। বুঝতেছো সবাই? ওকে। সো 3 এর ক্ষয়ের 3 নাম্বার ম্যাথ। 3 এর খ যেটা, তার হলো 3 নাম্বার ম্যাথ। সেখানে হলো কিউবিক রুট -i এই ভ্যালুটা বের করতে বলছে। ধরে নিই, ধরি x হইল কিউবিক রুট -i। তো এখানে কিউব করে দাও, x কিউব ইকুয়াল টু হইল -i। যারা ঘন করে দিছি, x এর মান বের করাটাই আমার টার্গেট। ক্লাসের কেউ কি বলতে পারবা -i কে কি বলা যায়? i কিউব। i কিউব, ভেরি গুড। x কিউব ইকুয়াল টু, আমি যদি এই পাশে i কিউব লিখে দিই, তাহলে এটা বামে এনে আমি একটা ফর্মুলা নিয়ে আসতে পারবো, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। যারা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম i কিউব মানে হলো -i। i এর সার্কেলটার কথা মনে আছে সবার? জি ভাই। ওকে, আমি i এর সার্কেলটা যদি একটু বলি, i ছিল √1, i স্কয়ার ছিল -1, i কিউব ছিল -i, i টু দি পাওয়ার 4 ছিল i, সরি 1। এরপরে ঘুরে ঘুরে আমার আগেরটাই হয়, i টু দি পাওয়ার 5 হলো i টু দি পাওয়ার 6 হলো -1, 7 হলো -i, আর 8 হলো আবার 1। এভাবে করে ঘুরতে থাকে। তো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি ক্লাসের কে বলতে পারবে? a minus b into a square plus ab plus b square. Excellent. a minus b a square plus ab plus b square equal to 0, square মানে -1, so x minus I x square plus xi minus 1 equal to 0. Fine. So এটা হচ্ছে উৎপাদকটা হয়ে গেছে। হয় অথবা করে x এর মান বের করবা, হয় x minus I equal to 0, that is x equal to I, অথবা আপনি আমাদের গতকাল i টা আগে লিখতে বলছিলেন কেন? মানে I সাধারণত হয় কি, মানে কনস্ট্যান্ট, মানে সেটা বুঝার জন্য, মানে নাইলে হয় কি I টা মাঝখানে থাকে, যেমন ধরো AID, তো এটা যে জটিল সংখ্যা মানে কাল্পনিক নাম্বার, এটা আসলে বোঝা যায় না। এটাকে মানে করার জন্য I কে আমরা সবসময় আগে লিখতে বলছি। তবে নট নেসেসারি, আমরা কিন্তু দেখো 2i 3i এগুলো লিখলে কিন্তু I টা পরেই লিখি যখন মানটা নির্দিষ্ট। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, মানে মাঝখানে রাখো না আর কি, মানে সাপোজ একটা থাকলে, মানে ধরো যে সাপোজ xi, এটা ঠিক আছে, কিন্তু যদি থাকে xiy, তো এটা আইটাকে মাঝখানে রাখো না, সামনে রাখো। বুঝছো আমার কথা? ওকে, তো অথবাটা হলো x² + xi - 1 = 0। এটা মিডল টার্ম যায় না যেহেতু, তাইলে এটা সূত্রে বানাইতে হবে। কত হয় বলো? -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। যারা ক্লাসে কেউ একজন জানাও i স্কয়ার মানে কত হবে? -1 আর মাইনাসে মাইনাসে +4, তাহলে আলটিমেটলি রুটের ভিতরে কি হবে? ক্লাসে কে বলতে পারবে? +3। এক্সিলেন্ট। -i প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2। আগেই বলছি ভাইরা, ঘনমূল হইলে কয়টা ভ্যালু হবে? তিনটা। ঘনমূল হইলে 3টা ভ্যালু, এখানে অলরেডি 3টা ভ্যালু দেখতে পাচ্ছ। i -i প্লাস √3 √3/2 নির্ণীয় মান। এভাবে একদম সার্কিট পারফেক্টলি বুঝাই দিবা যে এখানে 3টা ভ্যালু হইছে, i -i প্লাস √3/2 -i মাইনাস √3/2, এভাবে দেখাই দিবা 3টা ভ্যালু কমা দিয়ে। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। এটা যদি 6th রুট বা 7th রুট থাকে, সাপোজ ধরো 6th রুট -i আছে, সেক্ষেত্রে কিন্তু 6টা ভ্যালু হবে।
যততম মূল ততগুলা অ্যান্সার হয়। হ্যাঁ, এটা একটু মনে রাখো সবসময়। সবাই আশা করি ম্যাথটা বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাই। ফাইন। সো এইবার ভেরা আমরা আই গ্রুপে একটু সাময়িক বিরতি নিই। আই গ্রুপ যদিও হয়নি, আমাদের আই গ্রুপের অর্ধেক অঙ্কই বাকি আছে। কিন্তু আমরা সাময়িক এখন একটা বিরতি নিচ্ছি, কারণ আমরা চলে যাবো হলো গ্রুপ 2 ওমেগা গ্রুপে। ওমেগা ওমেগা কি জিনিস সেই জিনিসটাই ব্যাখ্যা করব প্রথমে, তারপরে আমরা ওমেগা গ্রুপের ইজি ম্যাথ গুলো যেগুলো সেগুলো আজকে করব। তো লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম, আমরা বলছিলাম যে আমি ওইখান থেকে স্টার্ট করব, ওই জিনিসটা আমি একটু লিখে রাখছি বা নোট ডাউন করে রাখছি। তো খাতায় হেডলাইন দিবা এককের কাল্পনিক ঘনমূল বা এককের জটিল ঘনমূল নির্ণয়। এককের জটিল ঘনমূল নির্ণয় হলো ওমেগা আর ওমেগা স্কয়ার। ভাইরা আমরা পুরোপুরি এতে যাব না, কারণ আমরা এর আগে লাস্ট ক্লাসে এইটা প্রমাণটা করে আসছি। সো একই জিনিস আমি দুইবার করব না। এটা হলো লাস্ট ক্লাসের সেই স্ক্রিনশটটা। ভাইরা একের মানে একক দ্বারা এক বোঝায় একের কিউবিক রুট, তাতে এক্স এর 3টা ভ্যালু আসছে। এই মানটা কি বাস্তব নাকি জটিল বলো তো ভাইরা? বাস্তব। বাস্তব। আর এই যে দুইটা মান আসছে এক্স এর মান কি কি আসছে? -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2, -1 মাইনাস রুট -3 ডিভাইডেড বাই 2। এই দুইটা মান কি জটিল না ভাইরা? জি ভাই। তো দেখছো এটা উচ্চারণ করতে কত কষ্ট করতে হইতেছে, -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2। বিজ্ঞানীরা এইটার মান নির্ধারণ করে দিয়েছেন। মানে দেখো এক্স হইল কিউবিক রুট 1, তাহলে এর বাস্তব মূল একটা আছে আর বাকি দুটো হলো জটিল। বাস্তব মূলটা কত? 1। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে, এটা আমরা জানি একের কিউবিক রুট 1 হয়। কিন্তু জটিল যে ঘনমূল দুইটা, আমরা জানি যে কিউবিক রুট হলে এক্স এর 3টা মান হবে, এতদিন একটা মান জানতাম, যেহেতু আমরা বাস্তব সংখ্যা পড়ছি। জটিল মূল দুইটা হইলো, আমি আলাদা আলাদা করে লিখি, -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2, -1 মাইনাস রুট -3 ডিভাইডেড বাই 2, যেটা লাস্ট ক্লাসে আমরা পড়ে আসছি। বিজ্ঞানীরা এইটার নাম দিচ্ছেন ওমেগা। আর এটাকে নতুন নাম দিতে গিয়ে দেখলেন যেটা নতুন নামের প্রয়োজন নাই, এটা যদি ওমেগা হয় তাহলে এটা হলো তার বর্গ, ওমেগা স্কয়ার। তোমাদের মতো আমারও খটকা লাগছিল, আল্লাহ বলে কি ভাই এটার বর্গ করলে এটা হয়, অবিশ্বাস্য মনে হচ্ছে। আসলে কারেক্ট, মানে এটাকে স্কয়ার করলে এটা হয়। আসলে তোমাকে আমি দেখাই দিই, মানে মনের মধ্যে কোনো অসংকোচ এগুলো রাখো না, এটাকে বর্গ করো, ওমেগাকে স্কয়ার করো। -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2 বর্গ করলে নিচে তো 2 স্কয়ারে 4 হইল, আর a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো এটা যেটা হবে 1 -2 রুট -3, রুট 3 স্কয়ার করলে রুটটা চলে যাবে -3 ডিভাইডেড বাই 4, 1 থেকে 3 গেলে -2 2 রুট -3 ডিভাইডেড বাই 4। 2 কমন নিয়ে কেটে দাও। এবার আমাদের বিশ্বাস হইল যে হ্যাঁ ঠিক আছে, এটা ওমেগা হলে এটাই ওমেগা স্কয়ার। এরা বিজ্ঞানীরা এইটাকেই ওমেগা আর এটাকেই ওমেগা স্কয়ার। আমি বলে এটা ওমেগা ধরলে কি সমস্যা হবে? সেটা আমি জানি না, প্লাসটাকেই ওমেগা ধরা হয়েছে আর মাইনাসটা হইল তার বর্গ হয়ে যায় অটোমেটিক্যালি। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। সো আমাদের মানে আজকে আমরা শিখলাম যে আজকে থেকে একের কিউবিক রুট হচ্ছে 3টা। একের কিউবিক রুট বাস্তব মূল 1, এটা আমরা জানি। আর এছাড়াও একের 2টা জটিল মূল আছে, সেই জটিল মূল দুইটাকে বলা হয়, একটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা স্কয়ার। সবাই কি বুঝছো? তার মানে আজকে থেকে মনে রাখবা এককের মূল হইলো 3টা, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। তো এই ওমেগা আর ওমেগা স্কয়ার থেকে বিজ্ঞানীরা 2টা সূত্র আবিষ্কার করছে। তো এই 2টা সূত্র মুখস্থ করব আমরা, এবং ওই 2 সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। ফর্মুলাগুলো কি কি তাইলে? একটা ছিল, কোশ্চেন ছিল। ও ভাইয়া, হ্যাঁ, যদি আমরা মাইনাসটাকে ওমেগা ধরি দেন যদি এটা স্কয়ার করি তাহলে কি? হ্যাঁ হ্যাঁ এটা হবে, এটা হয়।
কারণ একটু পরে দেখবা ওমেগা টু দি পাওয়ার 4 মানেই ওমেগা হয়। হ্যাঁ, কিন্তু যেটা বিজ্ঞানীরা ধরে ফেলছে সেটার উপরে তো আমি বাহাদুরি করতে পারবো না, প্লাসটাকে ওমেগা ধরে নেওয়া হয়েছে, বুঝছো? জি ভাইয়া। ওমেগা কিউব হলো 1, এটা হলো 1 নম্বর সূত্র, আর 2 নম্বর সূত্র হলো 1 প্লাস ওমেগা স্কয়ার হলো 0। এরা তোমাদের এই দুটো সূত্র মাত্র মুখস্থ করতে হবে। এই চ্যাপ্টারের সূত্র মাত্র 3টা। দেখো ওমেগার 2টা আর মডুলাস আর্গুমেন্টের একটা সূত্র আছে। আই এর তো কোনো ফর্মুলাই নেই, তাই না? আই নিয়ে কোনো সূত্র শেখায়নি তো। আই মানে √1 এটাই খালি শিখছো, আমরা ওইটা দিয়ে অঙ্ক করছিলাম। প্রশ্ন আসতে পারে এই দুটা কোত্থেকে আসলো ভাইয়া? আসো আমরা এই দুটা সূত্রের প্রমাণ দেখাই দিব। প্রমাণ আসবে না পরীক্ষায়, অঙ্ক করতে হবে তোমাদের, কিন্তু আমি প্রমাণটা দেখাই দিচ্ছি। ভাইয়া ওমেগা কিউব মানে 1 প্রমাণ করতে হবে। লেফট সাইডে আসো, প্রুফ 1। তোমাদের কাছে আমি জানতে চাই ওমেগা কিউব কে ভেঙে কি লেখা যায়? ওমেগা ইনটু ওমেগা স্কয়ার। ওমেগা কত? -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2। ওমেগা স্কয়ার কত? -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2। ওমেগা আর ওমেগা স্কয়ারের মানটা বসাইছি। আমি জানতে চাই হরে কত হয়? 2 দুগুণে 4। লবে কত হবে ভাইয়া? লব a square minus b square. a স্কয়ার মানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, সো এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো -1 কে স্কয়ার করলে 1 হবে। 1 minus -3 divided by 4, that will be 4/4, that will be 1, that is right side. তার মানে আজকে থেকে আমরা জানবো ওমেগা যে এককের কাল্পনিক ঘনমূল তার কিউব, ওমেগা কিউব মানে হলো 1। অবভিয়াসলি ওমেগা যদি কিউবিক রুট 1 হয় তাহলে ওমেগা কিউব কি 1 হওয়া উচিত না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো ওমেগা কিউব মানে হচ্ছে 1, এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা করে নেই, তারপরে একটা ওমেগার সাইকেলও শিখবো। প্রুফ 2, 2 নাম্বার যে প্রমাণটা আছে ভাইয়া, সেই প্রমাণটা একটু দেখে নাও। 1 প্লাস ওমেগা স্কয়ার মানে হলো 0। প্রুফ 2, লেফট সাইডে আছে 1 প্লাস ওমেগা স্কয়ার। ভাইয়া ওমেগা আর ওমেগা স্কয়ারের মানটা আমরা জানি, মুখস্থ বসাই সুন্দরভাবে। -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2, -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2 লসাগু, তাহলে 2 - 1 প্লাস √-3 -1 মাইনাস -3। সো এটা যেটা হবে 2 থেকে 1 কাটা, তাহলে 0 হয়ে গেল, √-3 কাটা 0 হয়ে গেল, দ্যাট ইজ রাইট সাইড। হোপফুলি বুঝছো। প্রমাণ তো সহজ, মানে ওমেগা আর ওমেগা স্কয়ারের মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে ভাইয়া। মানে এই মানটা কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। ওমেগার মান এত, ওমেগা স্কয়ারের মান মনে থাকবে সবার? ওকে ভাইয়া, তোমাদের কি মনে আছে যে আই এর সার্কেলে আই 4 পর পর কি ঘুরে ঘুরে আবার আগের জায়গায় চলে আসতো না? জি ভাইয়া। ওমেগা 3 পর পর ঘুরে আসবে। ওমেগার ক্ষেত্রে 3 পর পর ঘুরে আসবে। আমি একটু বুঝায় বলি। ওমেগা কিউব মানে 1, খেয়াল করো। তাহলে ওমেগা 4 মানে কি লেখা যাবে? ওমেগা কিউব ইনটু ওমেগা, 1 ইনটু ওমেগা, দ্যাট মিন্স ওমেগা। ওমেগা 5 মানে কত হবে? ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। ওমেগা কিউব মানে 1, দ্যাট ইজ ওমেগা স্কয়ার। ওমেগা 6 মানে কি হবে? ওমেগা কিউবের স্কয়ার। ওমেগা কিউব মানে 1, তার মানে আবার ইতিহাসের পুনরাবৃত্তি 1। তাহলে ওমেগার সার্কেলটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? সবাই খেয়াল করো। প্রথমে ওমেগা, তারপরে ওমেগা স্কয়ার, তারপরে 1, তারপরে আবার কি? খেয়াল করো। ওমেগা 4 মানে ওমেগা, ওমেগা 5 মানে ওমেগা স্কয়ার, ওমেগা 6 মানে 1, ওমেগা 7 মানে ওমেগা, ওমেগা 8 মানে ওমেগা স্কয়ার, ওমেগা 9 মানে 1, আবার ওমেগা 10 মানে ওমেগা, ওমেগা 11 মানে ওমেগা স্কয়ার, ওমেগা 12 মানে আবার 1। বুঝাইতে পারতেছি আমি? জি ভাইয়া। ক্লাসের সবাই কেউ কি বলতে পারবা ওমেগা টু দি পাওয়ার 2021 কত? ক্লাসের কেউ? Anyone in the class? So omega square. হ্যাঁ, ওমেগা স্কয়ার হবে। ভেরি গুড, ভেরি গুড। ভাইয়া একটু বুঝায় বলি।
ওমেগা টু দি পাওয়ার 2022 যেটা সেটা হলো 1। কেমনে? একটা সংখ্যার সবগুলো অঙ্ক যোগ করলে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই অঙ্কটাও 3 দ্বারা বিভাজ্য। ছোটবেলায় পড়ছো এরকম কিছু? জি ভাইয়া জি করছি। ভাইয়া ভাইয়া বলো 2 2 2 যোগ করলে 6 হয়, 6 3 দ্বারা বিভাজ্য। তাহলে ওমেগা টু দি পাওয়ার 2022 হলো 1। তাহলে তার ঠিক তার আগেরটা কি হওয়া উচিত? ওমেগা স্কয়ার হবে না? ক্লাসের সবাই জি ভাইয়া ফাইন, এটা একটা টেকনিক বললাম। ওমেগা টু দি পাওয়ার 20 21 কত হবে? 21 না 23। ওমেগা টু দি পাওয়ার 23 মানে কত হবে? Omega square. ওমেগা স্কয়ার। ওমেগা টু দি পাওয়ার 40 কত হবে? ওমেগা। খালি ওমেগা। ভেরি গুড। 39 বাদ, 3 এর গুণিতক বাদ করে দিবা, বাকিটা হবে आंसर। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া আর ভাইয়া ছোটবেলায় তোমরা পড়ছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তখন কি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখছিল না? জি ভাইয়া। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার যদি 0 হয়, ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান যে -1 হবে তা কি বুঝতে পারো? জি ভাইয়া জি ভাইয়া। ভাইয়া এই দুটো সূত্র দিয়ে আসো আমরা ম্যাথ করি, অঙ্কগুলো করে দিব। ওমেগা গ্রুপের যে ম্যাথগুলো আছে তার মধ্যে সবার আগে করব 16। এখানে 10টা অঙ্ক আছে। 10টা না, দুঃখিত, 8টা আছে। এখান থেকে আমি 4টা করে দিব। ভাইয়া প্রথম যে ম্যাথটা আমি করব 16 এর ক নাম্বার। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু -4 প্রমাণ করতে বলছে। ওমেগার মাত্র দুইটা সূত্র, একদম ইজি অঙ্ক, মানে এগুলো করলে মনে হবে যে এগুলো 9 এ দিলেও আমি পারতাম। 16 ক লেটস সে 1 মাইনাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ারের হোল স্কয়ার। তো এখানে আমাকে প্রমাণ করতে বলছে রাইট সাইড হলো -4। তোমাদের সবার কাছে জানতে চাই 1 প্লাস ওমেগা স্কয়ার কি লেখা যায়? মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। আর অলরেডি মাইনাস ওমেগা আছে। আর 1 প্লাস ওমেগা কি লেখা যায়? এখান থেকে বলবা 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা। minus omega square. So it will be -2 omega whole square minus 2 omega square whole square. 4 omega square 4 omega to the power 4. So এবার ক্লাসে কেউ একজন বলো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা। এক্সেলেন্ট। ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা হয়, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া যত দ্রুত এগুলো বুঝে যাবা তত সুবিধা হবে। এই দুটার মধ্যে 4 কমন যায়। ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কত হবে ক্লাসে কে বলতে পারবা? কার কার মুখস্থ আছে? মাইনাস -1 4 into -1 that is -1, that is right side. বুঝতেছো অঙ্কগুলো? খুবই সহজ। ভাইয়া Sir, একটা question. হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা বলো। স্যার ওমেগা টু দি পাওয়ার 23 যে ওমেগা এটা কি এভাবে হিসাব করা যায় যে 4 এর না না গুণিতক ওমেগা স্কয়ার, ওমেগা টু দি পাওয়ার 23 ওমেগা স্কয়ার। হ্যাঁ কিভাবে? সরি ওমেগা স্কয়ার, তো এইটাকে কি 4 এর গুণিতকের কোনো ওইভাবে না, হিসাব করা যায়? না 3 এর গুণিতক হিসাব করবা। 21 বাদ দিয়ে দিবা, ওমেগা স্কয়ার থাকে। ওমেগা জি টু দি স্যার। পাওয়ার 21 মানে হলো 1। আই এর ক্ষেত্রে 4 এর গুণিতক, ওমেগার ক্ষেত্রে 3 এর গুণিতক হিসাব করবা। মনে থাকবে? জি জি স্যার। ভাইয়া মানে আমরা যদি মানে এখানে প্রথম যে রাশিটা মানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এখানে যদি আমরা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এতটুকু নিয়ে বানায়া মাঝখানে -2 ওমেগা করতে পারতা, হবে কোনো সমস্যা নেই। একই তো হবে তাই না? -2 ওমেগাই হইতো তখন। মানে এখানেও 2 লাইন হইছে, এখানেও 2 লাইন হইতো। বুঝছো? জি ফাইন। পরের অঙ্কে চলে যাই। এই চ্যাপ্টারটা মানে এখন যে ওমেগা পয়েন্টগুলো পড়তেছি খুবই ইন্টারেস্টিং, মজার। এখানে যেটা বলা হয়েছে ভেরা একটা কথা সবসময় মনে রাখবা, ওমেগার পাওয়ার যদি 2 এর চেয়ে বেশি হয় 3 4 5 6 7 8 9 10 তাই তো ছোট করে নিবা। মানে ওমেগা 4 কে কি লিখবা বলো?
ওমেগা 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 8 কে কি লিখবা? ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। এই চারটা রাশির গুণফল 9 প্রমাণ করতে বলছে রাইট সাইড। আসো করি 16 খ নাম্বার। One minus omega, one minus omega square, one minus omega to the power 4, one minus omega to the power 8. So 1 minus omega, 1 minus omega square. Omega 4 মানে omega, omega 8 মানে omega square. আশা করি সবাই বুঝছো। এবার বলো দুইটা 1 minus omega আছে, রাইট সাইড হলো 9 প্রমাণ করতে বলছে। এটা হলো 9। এরা তোমাদের কাছে জানতে চাই এইটা আর এইটা গুণ করলে কত হবে? দুইটা 1 minus 1 omega minus 1 minus omega whole square. ভেরি গুড। আর এখানে এইটা এটা গুণ করলে 1 minus omega square এর হোল স্কয়ার। One minus 2 omega plus omega square. 1 minus 2 omega square plus omega to the power 4. এবার তোমাদের কাছে উত্তর চাই। ওমেগা 4 আসছে আবার। ওমেগা ওমেগা আর এটা একটু সাজিয়ে রাখো। 1 plus omega square minus 2 omega, 1 plus omega minus 2 omega square. তোমাদের কাছে জানতে চাই ভাইয়া 1 plus omega square মানে কত? মাইনাস ওমেগা minus omega, Minus omega, very good. Minus omega minus 2 omega. 1 plus omega মানে কত? মাইনাস ওমেগা স্কয়ার। Minus omega square. So it will be minus 3 omega minus 3 omega square. 9 omega cube. Omega cube মানে কত? 1 1. 9 right side. অঙ্কগুলো ইজি, মাত্র দুইটা সূত্র যদি মুখস্থ করতে পারো তাইলে আসলে সবগুলা পারো। যারা অঙ্কগুলো কি পারবা? কি মনে হচ্ছে? ওকে, চেষ্টা করার জন্য আমি তোমাদের 4টা অঙ্ক দিব। দুইটা অঙ্ক আছে আনকমন, আমি সেই দুইটা একটু করাই দিচ্ছি। ভাইরা সেই দুইটা অঙ্ক হচ্ছে লাস্টের দুইটা 6 এবং বইয়ের কার্য। আমার কাছে এই দুইটা আনকমন মনে হচ্ছে। তো প্রথমে a plus b হোল স্কয়ার প্লাস a ওমেগা প্লাস b ওমেগা স্কয়ারের হোল স্কয়ার, a ওমেগা স্কয়ার প্লাস b ওমেগা হোল স্কয়ার ইকুয়াল টু 6ab প্রমাণ করতে বলছে রাইট সাইড। আসো এই 16 6 আর জ এই দুটো অঙ্ক করে দিই। মাঝখানে বাকিগুলো কাজ থাকবে তোমাদের, প্রত্যেকটা পারো। 16 6 লেফট সাইডে আছে a plus b হোল স্কয়ার, a omega plus b omega square and whole square, a omega square plus b omega whole square. রাইট সাইড হলো 6ab। তিনটা হোল স্কয়ার ভাঙা বাঁধানো। a plus b হোল স্কয়ারের সূত্র আমরা ভাঙতে পারি, একবারে লিখি a square plus 2ab plus b square, a square omega square 2ab omega cube plus b square omega to the power 4. A square omega to the power 4 plus 2ab omega cube plus b square omega square. আশা করি এই তিনটা ভাঙাইতে কোনো সমস্যা হওয়ার কথা না। ওমেগা কিউব দুটার মানে কত বলো? 1 1। আর ওমেগা টু দি পাওয়ার 4 আছে এই দুইটা। ওমেগা ওমেগা টু দি পাওয়ার 4 কে খালি ওমেগা লেখা যায়। ভেরি গুড। সো স্কয়ার a square plus 2ab plus b square, a square omega square 2ab, b square omega, a square omega 2ab plus b square omega square. এবার আমি দেখতে পাচ্ছি এখানে 2ab আছে তিনটা, তোমরা ফাইন্ড আউট করো। তিনটা 2ab যোগ করলে হয়ে যাচ্ছে 6ab। আর বাকি যে 6টা রাশি আছে এর মধ্যে তিনটা a স্কয়ার তিনটা b স্কয়ার। a স্কয়ার কমন নাও, 1 plus omega square plus omega, b square কমন নাও, 1 plus omega square। জানতে চাই এই দুইটা ভ্যালু কত? ফর্মুলা অনুযায়ী এই দুইটা হলো 0।
a square into 0, b square into 0, that is 6ab, that is right side. আশা করি বুঝতে পারছো, খুব সহজ অঙ্ক। ওমেগার দুটা ফর্মুলা পারলে, ওমেগার অঙ্কগুলো কম্পারেটিভলি ইজি, মাত্র 3টা অঙ্ক আছে যেটা একটু বড়, আমরা সেটার মধ্যে আজকে একটা করব। ওকে, 16র আরেকটা অঙ্ক আছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে তুমি নাও পারতে পারো হয়তো, আমি এই কারণে অঙ্কটা করাই দিচ্ছি। ভাইরা, এই মানটা কি পরিচিত লাগতেছে তোমাদের কাছে? দেখো তো, root over 1 plus minus 1 plus root over minus 3. তোমাদের কি ওমেগার মানটা মুখস্থ আছে? ওমেগা আর ওমেগা স্কয়ার। জি ভাইয়া, মাস্টার জাস্ট মাস্টার 2/2 লাগছে। স্যার 2 ওমেগা আর 2 ওমেগা স্কয়ার। এক্সেলেন্ট, ভেরি গুড। এই যে সবাই খাতা, -1 plus root minus 3 divided by 2, এই 2টা বামে আসলে এটার মান হলো 2 ওমেগা, আর ওমেগা স্কয়ার ছিল মাঝখানে খালি মাইনাস, তো মাঝখানে মাইনাস, এটা মানে হলো 2 ওমেগা স্কয়ার। সিম্পল। সো বৈকার জন্য অঙ্কটা যেটা বলা হচ্ছে সেটা একটু দেখা যাচ্ছে। রাইট সাইডটা হলো -16 প্রমাণ করতে বলছে। 16 বৈকার জন্য লেফট সাইড -1 plus root minus 3 to the power 4 -1 minus root minus 3 to the power 4, এটা হলো 2 ওমেগা তার পাওয়ারে 4, আর এটা হচ্ছে 2 ওমেগা স্কয়ার তার পাওয়ারে 4। জানতে চাই কত হবে? 16 ওমেগা টু দি পাওয়ার 4, 16 ওমেগা টু দি পাওয়ার 8। ভাইরা জানাও ওমেগা 4 কত, ওমেগা 8 কত? ওমেগা 4 হলো ওমেগা, আর ওমেগা 8 হলো ওমেগা স্কয়ার। ওমেগা 8 হলো ওমেগা স্কয়ার, 16 কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, দ্যাট ইজ -1। মনে হয় বুঝতে পারতেছো, একদম ইজিয়েস্ট অফ অঙ্ক। ওমেগার সূত্রগুলো পারলে এটা একদমই সহজ লাগবে। সো ওমেগার সহজ অঙ্কগুলো আজকে প্রথমে শেষ করি, তারপরে আমরা কঠিন অঙ্কগুলোতে যাই। অঙ্কটা কি বুঝছো সবাই? জানাও তো, সেকেন্ড লাইনটা বুঝলে বাকিগুলো মনে হয় বুঝে যাওয়ার কথা। সেকেন্ড লাইনটা কি বুঝছো? জি স্যার। জি ভাইয়া। ফাইন, পরের অঙ্কে চলে যাচ্ছি। ওমেগার 16 গুলা শেষ হয়ে গেছে ধরে নিলাম, বাকিগুলা তুমি নির্দ্বিধায় পারবা। আমি এরপরে করবো 14। 14তে 3টা ম্যাথ আছে, একেবারেই সহজ। যারা এখানে প্রশ্নটা ভালো করে পড়ো, বলছে এককের জটিল ঘনমূল দুইটা এ আর বি। আর বলতো আজকে আমরা কি শিখছি? এককের জটিল ঘনমূল দুইটার মান কি? ওমেগা আর ওমেগা স্কয়ার। ওমেগা আর ওমেগা স্কয়ার। তাহলে সেই হিসেবে আমি কি বলতে পারি যে এর মানটা ওমেগা আর বির মানটা ওমেগা স্কয়ার? জি স্যার। ওকে, তাহলে এই শর্তে আমাকে এই 3টা জিনিস ক খ গ প্রমাণ করতে হবে। সো ভাইয়া, আমি কিন্তু আপনি যে শর্তটা যে লিখবেন, সেই শর্তটা অনেকে মান চেঞ্জ হবে না, যদি পি এর মান ওমেগা আর এ এর মান ওমেগা স্কয়ার করি। না, মানে তুমি যদি এর মান ওমেগা স্কয়ার লেখো আর বির মান ওমেগা লেখো, তাতে ভুল হবে না, একই হবে। ও বুঝছি ভাই, নিচে সবগুলোর আছে তো প্রতি সময়। হ্যাঁ, মানে এমন ভাবে আছে যে তুমি উল্টা ধরলেও কোনো একটা প্রবলেম নাই। 14তে কোনো হোমওয়ার্ক আমি দিতেছি না, কারণ এটা সবগুলোই করা দেবো আমি। 14 নম্বর দেয়া আছে a হইল ওমেগা, b হইল ওমেগা স্কয়ার। 14 ক নম্বরে কি বলছে? লেফট সাইডে a কিউব প্লাস a টু দি পাওয়ার -3। তোমাদের কাছে জানতে চাই এর মানটা যদি বসায় দাও, বা আগে মান না বসাই না, a টু দি পাওয়ার -3 কে 1/a কিউব লেখা যায়। এবার মানটা বসাও, ওমেগা কিউব 1/ওমেগা কিউব। হ্যাঁ, ওমেগা কিউব মানে কত? 1 1 plus 1/1, 2 হয়ে গেল, is the right side। নিশ্চয়ই বুঝছো। খ নাম্বার লেফট সাইডে বলা হয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। যারা a মানে ওমেগা, b মানে ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার ওমেগা ইনটু ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার এর স্কয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4,
ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব, ওমেগা 4 মানে ওমেগা, ওমেগা কিউব মানে কত ভাইরা? 1 1 প্লাস ওমেগা স্কয়ার 0 হবে, দ্যাট ইজ রাইট সাইড। মনে হয় বুঝতেছো তাই না সবাই? জি ভাই। জি ভাইয়া একদম মানে পানি। এটার মধ্যে একটু অন্যরকম একটা অঙ্ক, গ নাম্বার, আমি সেটা একটু দেখাই দিই। তোমরা যদি লিখে শেষ করতে না পারো তাইলে লিখবা না, কারণ তোমরা ক্লাসের পরপরই তো রেকর্ডিং পাইতেছো। রেকর্ডিং এ তো সবগুলো অঙ্ক তুমি চাইলে দেখে লিখে নিতে পারো, বা ধরো যে একটা লেখা শেষ হয়েছে, আমি একটু সময় দিই, তখন স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট গুলো দেখে দেখে লিখে নাও। কিন্তু ক্লাসে আমার মনে হয় যে বুঝতে বেশি এফোর্ট দেওয়া উচিত। মানে আমি কি বলতেছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, তাইলে কাজে লাগে। ভাইয়া গতকাল আমি আপনাকে আমার জিমেল আইডি দিয়েছিলাম, আপনি কি পাঠিয়েছিলেন? বুঝি নাই ভাইয়া? গতকাল মনে হয় আমি আপনাকে আমার জিমেল আইডিটা দিয়েছিলাম, আপনি কি পাঠিয়েছিলেন? জিমেইল আইডিতে তুমি কি চাইছিলা ভাইয়া? ভাইয়া যে চ্যাপ্টার দুটো আইসিটি দুটো চ্যাপ্টারের ভিডিও। ও না না পাঠাইনি, আজকে দিয়ে দিব না হ্যাঁ, ও আচ্ছা ভাই। সমস্যা নেই। ওকে, 1 মাইনাস a 1 মাইনাস b, ওমেগা আর ওমেগা স্কয়ারের ভ্যালুটা বসায় a আর b, বাংলা গুণ করো 1 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব। জানতে চাই ওমেগা কিউব কত ভেড়া? 1 1, আর মাঝখানের দুটার মধ্যে মাইনাসটা কমন নিলাম, এটা কত হয়? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1, এটা 2 মাইনাস মাইনাস 1 3, দ্যাট ইজ রাইট সাইড। a মাইনাস 1 মাইনাস a আর 1 মাইনাস b 3 প্রমাণ করতে বলছে, তিনটেই করাই দিলাম। এটা আমার মনে হয় যে আগে 14 করায়া পরে 16 করাইলে ভালো ছিল, আরো সহজ, তাই না? কি ঠিক বলছি? জি ভাইয়া। তার চেয়েও সহজ আছে। একটু একটা ব্যতিক্রম ধর্মী অঙ্ক আছে, আমি অঙ্কটা করাই দিব। 12 নাম্বার ম্যাথটা। আচ্ছা 12 নাম্বার অঙ্কে 12 ক নাম্বার, প্রথমে দেখো কি বলা হয়েছে, ওমেগা পি, ওমেগা বলে দিছে এককের জটিল ঘনমূল। তো একটি কেন বলছে বুঝছো? প্রত্যেকটা কথা বুঝতে হবে। এককের একটি ঘনমূল ওমেগা, আরেকটা কি এটা? ওমেগা স্কয়ার। ওকে, সো ওমেগা পি প্লাস ওমেগা স্কয়ার কিউব, ওমেগা স্কয়ার পি প্লাস ওমেগা কিউব ইকুয়াল টু হলো পি স্কয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কয়ার। ওকে, সো লেফট সাইড থেকে প্রমাণ করি 12 ক নাম্বার। ভাই এটা গুণ করে তো হয়েছে। হ্যাঁ একদম সহজ। হ্যাঁ আমার মনে হয় ক নাম্বারটা কাজ দেই, তাই না? একটা বাড়ির কাজ তো দেই। খ নাম্বারটা আমি করাই দিই। 12 ক 16 এর হইল গ থেকে চ, সবাই বুঝছো? এখানে 4টা, এখানে একটা, 5টা হইল কাজ, এইচডব্লিউ। ক্লাসের সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া আরেকটা কাজ দিব আমি লাস্টে, তার আগে আমি 12 খ নাম্বারটা একটু করাই দিতে চাই, এই অঙ্কটা স্পেশাল। ভাইরা এইটা অনেকেই যেটা করে ভুল করে ফেলে, মানে ম্যাসিভ গুণ করে ফেলে। এটা 3টা রাশি আছে, 3টা একবারে গুণ করে এটা চাইলে প্রমাণ করা যায়, কিন্তু আমার কথা হচ্ছে রাইট সাইড দেখে তোমার কোন সূত্র সূত্র মনে হইতেছে যেটা তুমি 9 10 এ পড়ে আসছো? জি ভাইয়া, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। ভাইরা এটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর সূত্র, তোমাদের হয়তো মনে আছে। সূত্রটা হলো a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তাহলে এই সূত্রটাই কি বলতো? p প্লাস q প্লাস r থাকবেই না এটা? জি ভাইয়া। বাকি দুইটাকে গুণ করে আমরা দেখি যে সূত্রটা পুরোপুরি হয় কিনা। সো আসো আমরা অঙ্কটা করে দিচ্ছি। তো মানে কি যে হাফ a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার, হাফের একটা সূত্র আছে, তো হাফ একটা এখানে লাগবে না। ওকে, 12 খ
left side. P plus Q plus R, P plus Q omega plus R omega square, P plus Q omega square plus R omega. ওকে, এইটাকে আমি রেখে দিব, এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করলে 3 3 9টা রাশি আসবে। বুঝতেছো সবাই? বিসমিল্লাহ, ছোট ছোট করে লেখো। এটার সাথে তিনটা p স্কয়ার প্লাস pq ওমেগা স্কয়ার আর p ওমেগা প্লাস pq ওমেগা প্লাস q স্কয়ার ওমেগা কিউব qr ওমেগা প্লাস rp ওমেগা স্কয়ার প্লাস qr ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস r স্কয়ার ওমেগা কিউব। বাংলা গুণ করছি, এখানে তেমন কিছু বোঝার নাই। আমি জানতে চাই ওমেগা কিউব দুটা কত কত হবে? 1 এই দুটো 1 হয়ে যাবে, আর ওমেগা 4 আছে এক জায়গায়, এটা কত হবে বলো? ওমেগা ওমেগা, ধন্যবাদ। সাজায় লেখো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার, pq ওমেগা স্কয়ার, আর এখানে হলো pq ওমেগা, তারপরে হলো qr ওমেগা স্কয়ার, আর লাস্টেরটা হলো qr ওমেগা, আর rp ওমেগা যোগ হলো rp ওমেগা স্কয়ার। এবার বলো এই দুটা দুটা করে কি pq qr আর rp কমন যায় না ক্লাসের সবাই? p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার, pq কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, qr কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, rp কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। জানতে চাই তোমাদের কাছে প্রত্যেকটা কত ভেড়া? ওয়ান minus 1 p plus q plus r, p square plus q square plus r square minus pq minus qr minus rp। ভেড়া এটি কি সেই সূত্র 9 10 এ পড়ে আসছো? জি ভাইয়া এটা মানেই হলো p cube plus q cube plus r cube minus 3pqr, that is our right side. সো খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ, মানে 12 খ নাম্বারটা ব্যতিক্রম ছিল, ক নাম্বারটা সোজা, বাংলা গুণ করলে মিলে যাবে। যে হোমওয়ার্ক গুলো দিছি সেগুলো আমার মনে হয় যে খুব ইজিলি পারবা তোমরা। ওকে, এবার এটা তো আমাদের শেষ হয়ে গেল। ওমেগার ভেড়া 3টা বড় অঙ্ক আছে, আমরা তার মধ্যে একটা বড় অঙ্ক আজকে ফার্স্টে করে দিব। তো বড় অঙ্কগুলোর নাম্বারগুলো বলে দিই আমি। ভেড়া ওমেগার 3টা বড় অঙ্ক হলো 18 ক খ এবং 19 নাম্বার। এই 3টা অঙ্ক, তোর মধ্যে আমি আজকে 18 ক নাম্বারটা করে দিব। বড় অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে, যদি এই চ্যাপ্টারে মোট 8টা বড় অঙ্ক আছে, তো এই 8টা অঙ্ক যদি মনোযোগ সহকারে করতে পারো তাইলে এই চ্যাপ্টারের বাকি অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ লাগবে। ওকে, সো এখানে যেটা দেয়া হয়েছে ওমেগা এককের জটিল ঘনমূল a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, তোমরা আমাকে একটু রাশিটার ব্যাপারে একটু বইলো, হ্যাঁ কি দেওয়া আছে একটু রাশিটা আমাকে একটু অবশ্যই জানাও। তোমাদের কাছে কি বই আছে ভাইয়া? জি ভাই আছে। আচ্ছা, তাহলে তুমি আমাকে রাশিটা একটু জানাও। 18 এর ক, এটা স্পেশাল বড় অঙ্ক। বড় অঙ্কগুলোকে আমি স্পেশাল হিসেবে নোট করে দিচ্ছি। 8টা অঙ্ক তোমাকে নোট করে দিব আমি, যে কোনটা কোনটা কিরকম। সবাই মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, দেয়া আছে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার হোল স্কয়ার। এটা তো ঠিক আছে কিনা প্রথমটা? জি ভাই ঠিক আছে। তারপর ভাই a ওমেগা হ্যাঁ, প্লাস বি প্লাস c ওমেগা স্কয়ার হোল সি স্কয়ার ওমেগা স্কয়ারের হোল স্কয়ার। ওকে ফাইন। আর প্লাস a ওমেগা প্লাস বি ওমেগা ওমেগা হোল স্কয়ার b ওমেগা স্কয়ার প্লাস c হোল স্কয়ার। ওকে ঠিক আছে। হ্যাঁ,
তো এই তিনটা রাশির গুণফল, তিনটা রাশির যোগফল হলো 0। আমাকে প্রমাণ করতে বলছে, এটা একটু লিখে দিন। a equal to c আর আইদার অথবা b equal to half a plus c, এটা প্রমাণ করতে হবে। এবার তোমাদের কাছে আমি জানতে চাই a plus b plus c হোল স্কয়ারের সূত্রটা একটু বলো তো। a a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2a plus 2 এক্সেলেন্ট। a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca, এই সূত্রটা তিনবার লিখবা। এই সূত্রটা তুমি তিনবার লিখবা, তাইলে 3 6 18টা রাশি আসবে, ম্যাসিভ। এখন এইটাকে আমি কন্ট্রোল করব কিভাবে ভাইয়া, ভালো করে শোনো। একটা লাইন আমি বাদ দিব। ভাইয়া আমাকে বলবা ওমেগা কিউব মানে কত সরাসরি, 1 আর ওমেগা 4 মানে কত ওমেগা। ওমেগা ওমেগা। মানে এইটা লেখার জন্য যদি তুমি একটা লাইন নষ্ট করো, তাহলে তোমাকে 18টা রাশি দুইবার লিখতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা 18টা লিখবো। হ্যাঁ, না ভাইয়া, আমরা একটু স্মার্ট হব। আমাকে বলো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে স্কয়ার করলে কি হয় ভাইয়া বলো তো? ওমেগা ওমেগা। c স্কয়ার ওমেগা 4, ওমেগা 4 কে ওমেগা লিখে দাও। তুমি যদি ওমেগা 4 লেখো, তারপরের লাইনে লিখতে চাও, তাহলে তোমাকে বেশি না 18টা রাশি আরেকবার লিখতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? এই চালাকিটা করব। ওকে, সো এবার 2ab ওমেগা প্লাস কি হবে, এই দুটো গুণ করলে কি হয় 2bc ওমেগা টু 2bc ওমেগা কিউব হয়। ওমেগা কিউব মানে 1 লিখবো না। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর লাস্ট 2ca ওমেগা c। অনেকে করে কি, এখানে জায়গা আছে দেখে আর একটা এখানে লেখা শুরু করে দেয়। আমি তোমাকে একটু বুদ্ধি দিব যে তুমি এটা এখানে লেখো না। তুমি কোথায় লিখবে জানো? এবার ঠিক নিচে নিচে লেখো, তাহলে 3 6 18 3 লাইনে আসো, কোনো সমস্যা নেই। তাতে একটা চরম লাভ আছে, সেটা আমি তোমাকে দেখাবো। ভাই আমাকে একটু বলো তো a plus b plus c হোল স্কয়ার কত হবে? আবারও ঠান্ডা মাথায়, a স্কয়ার ওমেগা স্কয়ার b স্কয়ার, এটা c স্কয়ার ওমেগা হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। প্লাস 2ab ওমেগা 2bc ওমেগা স্কয়ার 2ca ওমেগা কিউব হয়, দ্যাট ইজ 1। সবাই কি বুঝতেছো? ঠিক নিচে নিচে লিখলে হবে কি, কমনটা নিতে সুবিধা হবে, আদারওয়াইজ তোমাকে খুঁজতে খুঁজতে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝছো? ও তারপর ভাবি 1 প্লাস ওমেগা স্কয়ার কমন নিব। হ্যাঁ 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 হ্যাঁ, মিলায় ফেলবো। সবগুলো আবার জিরো হবে না। বলো এটাকে স্কয়ার, a স্কয়ার ওমেগা স্কয়ার b স্কয়ার ওমেগা 4 মানে ওমেগা প্লাস c স্কয়ার 2ab ওমেগা কিউব মানে 1 2bc ওমেগা স্কয়ার 2ca ওমেগা ইকুয়াল টু 0। তো ভেরা এখানে 18টা রাশি আসছে। 18টা রাশিতে 6 রকম জিনিস আছে, তিনটা তিনটা করে। সবাই কি বুঝতেছো? ওকে, এইবারে আসো কমন নেয়া পালা। বিসমিল্লাহ। a স্কয়ার কমন নিলে কি হয়? নিচে নিচে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। এই তিনটার মধ্যে b স্কয়ার কমন, ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা। এই তিনটার মধ্যে c স্কয়ার কমন, ওমেগা প্লাস ওমেগা প্লাস 1। এই তিনটার মধ্যে ওমেগা প্লাস ওমেগা প্লাস 1। এই তিনটার মধ্যে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার আর লাস্ট 2ca ওমেগা স্কয়ার 1 ওমেগা। হ্যাঁ, এই 6টার মধ্যে দুই জায়গায় আমি খুশি হইতে পারতেছি। কোন সেই দুই জায়গা বলো? b স্কয়ার আর b স্কয়ার আর 2ca, তাই না ভাই? এই দুটো জিরো হয়ে যাবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? এইটা জিরো, এটা জিরো, এই দুটা আলবিদা। এবার বাকিগুলা বলো ভাইয়া। 1 প্লাস ওমেগা স্কয়ার কে কি লেখা যায়? ঠান্ডা মাইনাস ওমেগা। মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। পুরো তাড়াহুড়া করতেছি না আমি, এটা জিরো বাতিল। 1 প্লাস ওমেগা কে কি বলা যায়? মাইনাস ওমেগা স্কয়ার। মাইনাস ওমেগা স্কয়ার বলা যায়। এটাও তাই।
আর ভাইয়া এইটা 1 প্লাস ওমেগা স্কয়ার কি বলা যায়? মাইনাস ওমেগা। মাইনাস ওমেগা। মাইনাস ওমেগা। ধন্যবাদ ভাইয়া। এইটা আর এইটার মধ্যে কি পার্থক্য বলবা? মাইনাস ওয়ান। একটা মাইনাসের পার্থক্য ভাইয়া, এটা ঠিক রাখি, প্রথমটা ঠিক থাক। এইটাকে একটা মাইনাস কমন নিলে কি ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এখানে একটা মাইনাস কমন নিলে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, সেটা ঠিক আছে। ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, প্রত্যেকটাকে আমি ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা বানায় ফেলবো। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে আমি কমন নিতে পারবো চারটা থেকে। ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কমন নাও, a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc। দুইটা রাশির গুণফল শূন্য হইলে হয় এইটা শূন্য অথবা এইটা শূন্য। ভাইয়া আমাকে বলো, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগার মান কি শূন্য হইতে পারে? এইটা যদি শূন্য হয় না ভাইয়া, তার মানে হবে না। ওমেগা স্কয়ার আর ওমেগার মান কি সমান ভাইয়া? না ভাইয়া। না ভাইয়া। আমরা আজকে পড়ে আসছি যে না, একটার মান প্লাস আর একটার মান মাইনাস, ওমেগা স্কয়ার আর ওমেগার মান সমান নয়। তাই কি করবা, এইটা কেটে দিবা, কেটে কি বলবা, ওমেগা স্কয়ার নট ইকুয়াল টু ওমেগা। এই কারণে এইটা জিরো না। সবাই কি আমার কথা বুঝছো? জিরো না হইলে কেটে দেওয়া যায়, সবাই কি জানি? জি ভাইয়া। ওকে, প্রথম দুইটা সূত্রে পড়ে কত হয় বল? a প্লাস সি a মাইনাস সি মাইনাস 2b কমন নিলে a মাইনাস সি, a মাইনাস সি কমন যায় কত হয়? a প্লাস সি মাইনাস 2b। ভাইরা দুইটা রাশির গুণফল শূন্য হয় কি হবে বলো? হয় a ইকুয়াল টু c অথবা কি বলতে পারি a প্লাস সি ইকুয়াল টু 2b, মানে b ইকুয়াল টু হইলো হাফ a প্লাস সি, যেটা প্রুফ করতে বলছে। বুঝছো কিনা জানাও। অঙ্কটা বড় হইলে জি ভাইয়া। কঠিন, বড় হইলেও কি কঠিন আমাকে একটু জানাও। হোল এই স্কয়ার, 18টার মধ্যে গরমিল করে করতে যাবে। হ্যাঁ ওমেগা ওমেগা স্কয়ারের কনসেপ্ট ঠিক থাকলে তাহলে খুব একটা প্রবলেম হবে না। আর তুমি যদি আমার স্টাইলটা মেনটেন করো, মানে তিনটা 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 করে এইভাবে লেখো, তুমি যদি ভেরা সিরিয়ালি লিখতে যাও তাহলে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো ভেরা আমরা ওমেগা সহজ অঙ্কগুলো তো করছি, কঠিন একটা অঙ্ক করলাম। আমরা আবার আই এ ফিরতেছি। আই এর একটা অঙ্ক আজকে করাই দিব, এটা দিয়ে শেষ করব। তোমাদের কি মনে আছে ভেরা, আমরা গতকালকের ক্লাসে লাস্ট কি পড়াইছিলাম? ঘনমূল নির্ণয়, তাই না? সবার কি মনে আছে? জি ভাইয়া। ওকে, সো এইবার আমরা আজকে যে জিনিসটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে ভেরা, এই যে 3-এর গ দেখতে পাচ্ছ, 3-এর 3 আর কি, 3-এর 3-এর মধ্যে দেখো দুইটা অঙ্ক আছে। 3-এর 3-এর মধ্যে আছে ক আর খ, এই দুইটা ম্যাথ। তো এর মধ্যে আমরা ক নাম্বারটা আজকে করাই দিয়েছি, 6th রুট মাইনাস 64। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আমি অঙ্কটা করার আগে জানতে চাই যারা এইটা কততম মূল, মানে 6টা মূল আছে, তাহলে এটার উত্তর কয়টা হবে এটা আগে বল। 6টা। 6টা। এটার অ্যান্সার 6টা হবে। 6th রুট যেহেতু, তাহলে এটা হবে 6th রুট, মানে মূল হবে 6টা। তাহলে মান যে 6টা সেটা আমি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব তোমাদের। 3-এর 3-এর ক, এটা তোমাদের জন্য কলেজ পরীক্ষার জন্য ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট ম্যাথ, অনেকবার পরীক্ষায় আসছে। 6th রুট মানে ষষ্ঠ মূল মাইনাস 64, ধরে নিই x ইকুয়াল টু হলো 6th রুট মাইনাস 64, তো পাওয়ারে x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 64। সেটা নিয়ে একটা মজার স্মৃতি আছে। মজার স্মৃতিটা হলো প্রত্যেক সময়, এর আগে কিউবিক রুট ছিল, আমরা x ধরছিলাম, ওলাপান আমাকে বলতেছে যে ভাইয়া
এইটারে তো আপনি লিখতেন যে হ্যাঁ ঘন করে, তো এইটারে কি লিখবেন? তো এক স্টুডেন্ট 2 to the power 6. না না, মানে কি লিখবো মানে কি এইটার থেকে এটা সাইড নোট দিছি ঘন করে, এটার সাইড নোট কি হবে? তো এক দুষ্টু স্টুডেন্ট বলতেছে ভাইয়া ঘন ঘন করে, দুইবার ঘন। তো যাই হোক, মানে ওইটা মূল ইসে না, এটা বামে নিয়ে আসতো। সর্বোচ্চ বড় করে x to the power 6 plus 64 equal to 0। ভেরা আমাকে বলবা যে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করা যায়, কোন সূত্রের মাধ্যমে? কেউ কি পারবে? না ভাই, না বাবা, ক্লাসে কেউ কি বলতে পারবা? x square X whole to the cube power- plus 4 cube সূত্র যা ভেরা অনেকে বলে যে To the ভাইয়া power 6 এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখবো, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের কি উৎপাদকে বিশ্লেষণের কোনো সূত্র আছে? না ভাই a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউবের আছে। ভেরি গুড। সো এটাকে লিখবা x স্কয়ার এর কিউব 4 কিউব। তাহলে এখানে আসলেই সাইড নোট দেওয়া লাগবে না? না না, মানে এটার পাওয়ারটা এখানে নিচ্ছি, তাহলে এটা 1/6, এটা সূচকটা ওই পাশে গেলে 6 হবে না? সিম্পল। 4x স্কয়ার প্লাস 16। ওকে, জানতে চাই এটার উত্তর হবে 6টা। এখানে কয়টা উত্তর আছে? দুইটা। দুইটা। দুইটা, আর এখানে 4টা। সবাই বুঝতেছো? হয় অথবা জি ভাই। হয় x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, x স্কয়ার ইকুয়াল টু -4। আমরা 9 10 বা ফার্স্ট ইয়ার পর্যন্ত এইখানে আসলে কি বলতাম? অঙ্ক শেষ, এটা অসংজ্ঞায়িত হবে না, তাই না? কিন্তু আমরা কি শিখছি বলো? আমরা শিখছি জটিল সংখ্যা। সো -4 কে কি লিখতে পারবো, কে বলতে পারবে? 2y। মানে 4i স্কয়ার লেখা যাবে। তাহলে x এর মান হবে প্লাস মাইনাস 2i, তাই না? দুইটা মান হইলো, এটা দ্বিঘাত সমীকরণ, x এর দুইটা মান হবে না? বুঝতেছি? জি জি ভাইয়া। ভাই। এবারে আসো অথবা, এটা খুবই ইন্টারেস্টিং। এই জায়গাটা সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ভাইরা এটাকে প্রথমে পূর্ণবর্গ বানানোর চেষ্টা করি, আগে x স্কয়ারের মান বের করি। কেউ কি বলতে পারবা a স্কয়ার মাইনাস 2ab টানের উপরে কি চলে আসতেছে? a স্কয়ার মাইনাস 2ab কি লিখবা? 2 স্কয়ার। হ্যাঁ, প্লাস 2 স্কয়ার। কিন্তু আনফরচুনেটলি এটা আছে 16। তাহলে এটাকে মিলানোর জন্য কি আরো 12 লিখতে হবে না? জি ভাইয়া। ওকে, প্রথম তিনটা রাশিতে হইল x স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু -12। সো এই যে -12 দেখতে পাচ্ছ, বলতো -12 কে আমরা কি লিখতে পারি? 12i square। 12i স্কয়ার। কেন i স্কয়ার লিখলাম? কারণ আমি তো x স্কয়ারের ভ্যালুটা এখন বের করব। স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে? প্লাস মাইনাস 2√3i। সবাই কি বুঝতে পারছো? মানে 12 কে রুট করলে 2√3 হয়, আর i স্কয়ারের রুট হলো i। তো এখান থেকে আমি 2টাকে ডানে পাঠাইলাম। অঙ্ক এখনো হয় নাই, কেন বলতো ধ্যান? আমাকে x এর মান বের করতে হবে, এখনো তো x স্কয়ারই রয়ে গেছে, তাই না? সবাই কি বুঝতেছো? তার জি মানে ভাইয়া। বাইরে একটা প্লাস মাইনাস আর ভিতরে একটা প্লাস মাইনাস। বুঝি নাই আমি, আবার বলো। যদি x এর মান বের করি তাহলে বাইরে একটা প্লাস মাইনাস আছে, ভিতরে একটা প্লাস মাইনাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে একটা প্লাস মাইনাস হবে, ভিতরে একটা প্লাস মাইনাস হবে। এক্সেলেন্ট, ঠিকই বলছো। কিন্তু তার আগে আমাকে বলো, যেহেতু x স্কয়ার আছে, ডান পাশেরটা কি একটা পূর্ণবর্গ হওয়া উচিত না? তাইলে তো আমি x এর মানটা বের করতে পারবো। তো ইন্টারেস্টিং বিষয়টা হলো, পূর্ণবর্গের জন্য একটা কি 2ab থাকে না ভাইয়া? পূর্ণবর্গের জন্য জি ভাইয়া। মাঝখানে কি 2ab থাকে না? এই যে 2, এই যে a, এই যে b, একটু ঠান্ডা মাথায় √3 কে a আর √i কে b চিন্তা করো, তাইলে বলো কি লিখতে পারবো? x স্কয়ার ইকুয়াল টু √3 স্কয়ার প্লাস মাইনাস 2 ইনটু √3 ইনটু i প্লাস i স্কয়ার। ও জিভে মিলে যায়। ভাইয়া আন্দাজে আমি লিখে দিলাম,
বলো তো মিলে গেছে কিনা? আই স্কয়ার মানে কত ভেড়া? -1 -1 আর রুট 3 স্কয়ারে কত হয়? 3। 3 থেকে -1 গেলে কি 2ই হয় না ভেড়া? ভাই এটা কেমনে মিলাইলাম মাঝখান থেকে? এটা দেখো, এই যে এই মাঝখানের টার্মটাকে 2ab চিন্তা করো, তাহলে আগে পিছে কি থাকবে? মানে মাঝখানের টার্মটা অলওয়েজ 2ab। এটা যেহেতু এক্স স্কয়ার আছে, তার মানে এটা অবশ্যই পূর্ণবর্গ হইতে হবে, নাইলে তো এটা রুট আই কখনোই রাখা যায় না। সবাই কি আমার কথা বুঝছো? মানে আই এইরকম তো একটা যে রুট কোনো ওভার -1। আই মানেই কিন্তু রুট ওভার -1। কখনোই রুটের ভিতরে রুট এইটা অ্যানসার রাখতে পারবা না তুমি। আমার কথা বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে 2ab টার্মটাকে আগে a স্কয়ার তারপরে b স্কয়ার। আমি তোমাদের এই ধরনের অঙ্ক বানায়াও দিব একটা, আই হোপ সেটা পারবা। সেটা হলো -512। এটা ট্রাই করো সবাই, বুঝছো আমার কথা? 64 জায়গায় -512। আমাকে একটু বলো, এই যে আরেকটা কাজ দিব বলছিলাম, এটা হলো কাজ। এটা কত হয় কে বলতে পারবা? √3 + -i হোল স্কয়ার। √3 ± i হোল স্কয়ার। এখন যখন স্কয়ার রুট করবা তাহলে বলো আবার একটা প্লাস মাইনাস আসবে না? জি ভাইয়া। তো ভেড়া আমি আগেই বলছিলাম এখান থেকে কয়টা রেজাল্ট হবে? 4টা। একটা 4টা। এখানে কি 4টা ভ্যালু না বলো তো ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া। এই যে নির্ণেয় মান সার্ফের একদম এইভাবে দেখাই দিতে হবে, 2i - 2i √3 + i √3 - i -√3 + i -√3 ক্লাসের সবাই কি বুঝছো? যেহেতু এটা 6th রুট, তাহলে এটার 6টা মূল থাকবে। 6টা মূল এইভাবে কমা কমা দিয়ে একটা একটা করে দেখাই দিতে হবে স্যারদের। বুঝাইতে পারছি অঙ্কটা? ক্লাসের জি সবাই ভাইয়া। জি ভাইয়া। এইটা দেখে বানানো এই ম্যাথটা করবা হোমওয়ার্ক, আর ওই অঙ্কগুলো হলো এইচডব্লিউ। তো এইটা শেষ করে রাখবা, আমাদের সেকেন্ড ক্লাসটা শেষ হইলো। নেক্সট ক্লাসে আমি প্রথমে পড়াবো মডুলাস আর্গুমেন্ট গ্রুপ 3, তারপরে আমরা এই ওমেগা আর আই এর বাকি অঙ্কগুলো করব। সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ভালো থাকো সবাই।